হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে বলবো শ্রী চৈতন্য মহাপ্রভুর অমৃত লীলা। আগের ভিডিওতে বলছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু গয়াতে গিয়েছিল পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য। এর আগে ঈশ্বরপুরী থেকে দীক্ষা গ্রহণ করছে। তারপর কৃষ্ণের প্রেম জাগ্রত হয়েছে, প্রেম উন্মাদ হয়ে গেছিল। তারপর বৃন্দাবনের দিকে যাত্রা করছে। আকাশবাণী বলছে বৃন্দাবনে না যেতে, গুপ্ত নবদ্বীপ যাওয়ার জন্য। তারপর কানাই নাটশালা পর্যন্ত গিয়েছিল, ওখানে শ্রীকৃষ্ণকে দর্শন পেয়েছে। এরপরে আসছে নবদ্বীপে। আজকে বলবো নবদ্বীপ আসে কীভাবে শিবেশ ঠাকুরের সাথে দেখা হলো। শিবেশ ঠাকুর প্রথম ওনার অঙ্গনে শিবেশ অঙ্গনে নৃত্য কীর্তন শুরু করছিল। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আর লাইক এবং শেয়ার করার জন্য বারবার বলতে হয় না, আপনারা তো যখন সাথে আসেন সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখি তাকে সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন ভিডিও ডালি। তো আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। এটা আপনাদের মাধ্যমে প্রচার। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গুরুবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी व्यचत देश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नामने गुरुतिशे नमो। हरे कृष्ण। মহাপ্রভু গয়া থেকে ফেরার পর তার প্রতিবেশী কেউ সুসীমা তাকে বললেন, তোমার ছেলেকে তোমার ছেলের জন্য একটু বাবার উচিত, তোমার ছেলে জ্বর হয়েছে, কেউ বলতেছে ভূতে ধরছে, কেউ বলতেছে ঠান্ডা লাগতেছে। তখন সুসীমাতা বললেন, তোমরা আমাকে বিরক্ত করো না, আমার ছেলের কিছু হয়নি। একদিন শিবেশ ঠাকুরকে আসতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমে আবেশে এতটাই বিহ্বল হলেন যে তার মাথায় কেশসমূহ দাঁড়িয়ে গেল। নয়ন যুগলতে অজস্র দ্বারায় অশ্রু বর্ষিত হতে লাগলো, তার শরীর কম্পিত হতে লাগলো, আর পরম উল্লাস তিনি ক্রন্দন করতে লাগলেন। তিনি এতটাই উল্লাসিত ছিলেন যে ভক্তদের দর্শন করে তিনি অচেতন হয়ে পড়লেন। আবার যখন তার চেতনা ফিরিয়ে এলো তখন তিনি ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু এর রূপ পরম অভিব্যক্ত দর্শন করে শিবাস ভাবতে লাগলেন যে এটি হচ্ছে মহাভক্তি যোগ, শুদ্ধ কৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠ রূপ। একবার এরপর শ্রী চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন এবং বললেন, আমি কি তোমার কাছে কিছু বিষয়ে প্রশ্ন করতে পারি? তোমার কাছে কিছু পরামর্শ পেতে পারি? শিবাস বললেন, কেন নয়, তুমি কি জানতে চাও? মহাপ্রভু বললেন, দেখো আমি কি সমস্যার মধ্যে পড়েছি। কেউ বলে যে আমি অসুস্থ। আমি তোমার কাছে জানতে চাই, তুমি খুবই অভিজ্ঞ বৈষ্ণব, দয়া করে বলো আমি অসুস্থ কিনা। ঠিক আছে, তোমার লক্ষণগুলো আমাকে বলো। শিবাস বলল, তোমার লক্ষণগুলো আমাকে বলল। তো দেখো, যখন আমি হরে কৃষ্ণ কীর্তন করি তখন আমার চুলের গোড়া দাঁড়িয়ে যায়, কখনো আমার কণ্ঠ রুদ্ধ হইয়া আসে, আর আমার চোখ দিয়ে অনবরত অশ্রু নিগত হয়, কখনো কখনো আমি মূর্ছা হয়ে যাই। লোকজন বলছে যে আমার কোনো অসুস্থ হয়েছে। শিবাস বললেন, হ্যাঁ, তোমার একটি অসুখ হয়েছে,
আর আমিও সেই রোগে আক্রান্ত হতে চাই। শিবাস ঠাকুর বললেন, তুমি কৃষ্ণ প্রেম লাভ করেছ, এমনটি ব্রহ্মা এবং শিবও বাঞ্ছা করেন, কিন্তু সাধারণ মানুষ তা বুঝবে না। তুমি আমার বাগানে কীর্তন করতে পারো। আমার বাড়িতে চারিদিকে ঘেরা খুব সুন্দর একটা বাগান আছে, তুমি সেখানে কীর্তন করো। আর আমি কয়েকজন বিশ্বস্ত ভক্তদের আমন্ত্রণ জানাবো। এভাবে প্রথমে শিবায় সঙ্গনে কীর্তন শুরু করলেন। কিভাবে কীর্তন করলেন? এবার শিবাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাড়িতে এসে কীর্তন করার জন্য নিমন্ত্রণ করলেন। তিনি মহাপ্রভুকে বললেন, লোকজন সমাধি অবস্থায় বুঝতে পারবে না, তাই আমি শুধুমাত্র কয়েকজন বিশ্বস্ত ভক্তকে নিয়ে আসব, যারা এর উচ্চভাব সম্বন্ধে জানেন এবং তাকে শ্রদ্ধা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে মূর্ছিত যেতেন, তার চুলের গোড়া দাঁড়িয়ে যেত এবং তিনি উচ্চস্বরে ক্রন্দন করতেন। তারা জানতেন না যে আসলে কি কৃষ্ণপ্রেম বিভোর হইয়া আছেন। তিনি শিবায় সঙ্গনের বাড়িতে এসে প্রতি রাত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে প্রতিদিন শিবায় সঙ্গনে কীর্তন হতো। আর আশেপাশের লোকজন অবাক হয়ে যেত, সে ভিতরে আসলে কী হচ্ছে। দরজা বন্ধ করে কীর্তন হতো। কেন হতো সেটা শ্রবণ করেন, কিন্তু সব কয়টি দরজা বন্ধ করে রাখা হতো, আর ভক্তরা শুধুমাত্র প্রবেশ করতে পারত। অন্যরা বাইরে বলা বলি করত, তারা এখানে কী করছে, ভিতরে কী হচ্ছে। এটার জন্য দরজা বন্ধ করে কীর্তন হতো। মহাপ্রভুর ভাবটা সবাই বুঝতে পারত না। তারপর শাশুড়ি মার গল্প আছে, শোনেন। আসলে শ্রী চৈতন্য মহাপ্রভু ভিতরে নিত্য কীর্তন করতে তার কীর্তনের অত্যন্ত উৎফুল্লজনক ছিল। কখনো কখনো তিনি মেঝে পড়ে যেতেন। একদিন শ্রী চৈতন্য দেব শিবাস ঠাকুরের গৃহে এলেন। প্রতিদিনের মতো সেদিনও তার কীর্তন শুরু করলেন। এভাবে অনেক দিন করার পর একদিন ঘটনাটা কী হলো, সাধারণত 15 থেকে 20 মিনিটের মধ্যে তাদের কীর্তন খুব জমজমাট হয়ে উঠল, কিন্তু সেখানে কীর্তনে আনন্দ আসছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আজ আমি কীর্তনে উল্লাসিত হতে পারছি না, কিন্তু কেন, এর জন্য কে দায়ী? তখন ভক্তরা বলা বলি করতেছে, কেউ বলতেছে আমি দায়ী, কেউ বলতেছে আমি দায়ী, অত আমার কুবাব আছে। এভাবে বলতে বলতে তারা কী করছে, একজনকে একজন দোষী ভাবতেছে। তখন শিবাস চারিদিকে দেখলো কেউ নেই, বাইরের কেউ নেই, আবার কীর্তন শুরু করলো। হয়তো কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে, এমন কেউ এখানে আছে যারা এখানে অবস্থান করার যোগ্যতা নেই। তখন শিবাস চারিদিকে তাকালেন, কিন্তু তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। তিনি তার ঘরের ভিতরে কাউকে খুঁজে পেলেন না, তাই তারা আবার কীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তরা আবার ভাবতে লাগলেন, আমরা তো দোষী না। অবশেষে তারা দেখলেন ঘরের কোনায় শিবাস ঠাকুরের শাশুড়ি একটি জুড়ির নিচে লুকিয়ে আছে। চৈতন্য মহাপ্রভু প্রথম একবার শুরু করছে, 20 মিনিট পরে বলতেছে যে এখানে আমার আনন্দ আসছে না, নিচে কোনো নেগেটিভওয়ালা দুষ্কৃতিকারীওয়ালা এখানে আছে কেন? শিবাসের শাশুড়ি চৈতন্য মহাপ্রভু যে মূর্ছিত ইয়ে পরে এগুলা নিয়ে বাইরে প্রচার করে, তার কারণে লুকিয়ে কীর্তন শুনতেছে। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসে যে অন্তর্যামী ভগবান, তো মানে আনন্দটা আসতেছে না। অবশেষে তারা দেখলো ঘরের কোনায় শিবাস ঠাকুরের শাশুড়ি জুড়ির নিচে লুকিয়ে আছে। তিনি চৈতন্য মহাপ্রভু নৃত্য দেখতে চেয়েছিলেন। শিবাস ঠাকুর জুড়িটা উপরের দিকে তুললেন, আর সবাই দেখলো শাশুড়ি সেখানে বসে আছে। কিন্তু শিবাস বললেন, আপনি এখানে কি করছেন? আপনি শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনে বিঘ্ন সৃষ্টি করেছেন। এই বলে তিনি তার শাশুড়ির গাঁট ধাক্কা দিয়ে বের করে দিলেন। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সে কে?
ছিল? শিবাস উত্তর দিলেন, আমি জানি না। ও তোমার শাশুড়ি না? আমি জানি না, আমি জানি না প্রভু, তোমাকে যারা বিরক্ত করে তাদেরকে আমি চিনি না। শাশুড়িকে পর্যন্ত পরিচয় দিচ্ছে না শিবাসে। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি শাশুড়ির সঙ্গে কিভাবে এমন আচরণ করছো? তুমি তো জানো যে শাশুড়ির সম্মান করা উচিত। সে তোমার বয়োজ্যেষ্ঠ, আর তুমি তাকে নিষ্ঠুরভাবে ঘর থেকে বের করে দিলে। শিবাস ঠাকুর বললেন, এই প্রভু, আমার একমাত্র কাজ তোমাকে সন্তুষ্ট করা, তোমাকে আনন্দ দেওয়া। তোমার আনন্দে কেউ বাধা দেওয়া হলে তাকে আমি কখনো প্রশ্রয় দেওয়া উচিত না। আমি তোমার সেবায়, ভক্তিমূলক সেবায় সৃষ্টি করছিলেন, তাই সেই যে হোক না কেন আমি পরোয়া করি না। আমি শুধু তোমাকে আনন্দ দিতে চাই। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করে বলল, তুমি সত্যিকারে শুদ্ধ বৈষ্ণব ভক্ত। আধ্যাত্মিক জীবনে আমাদের প্রাধান্য সূচক বিষয়গুলি ভিন্ন ভিন্ন জগতের। আপনার জাগতিক আত্মীয় স্বজনের প্রতি শ্রদ্ধাশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ অবস্থায় শিবাস নিঃসন্দেহ তার সকল আত্মীয়কে প্রতি শ্রদ্ধাপরায়ণ, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রাধান্য দেন। যদিও বহুদিন তাকে এই ঘটনার জন্য কথা শুনতে হয়েছিল, এটাই ছিল তার বিশেষ গুণ। এটাতে আমাদের শিক্ষা, আমরা যদি ভক্তির পথে আসি, যদি কথা শুনতে হয়, তাহলে এটাও একটা বিশেষ গুণ। এই লীলায় আমাদের এই শিক্ষা দেয় যে যদি একজন ঈর্ষান্বিত বা বিভেদ সৃষ্টিকারী ব্যক্তি উপস্থিত থাকেন, তাহলে সে পুরো সংকীর্তন দল নষ্ট করে দিতে পারে। এ কারণে এমনকি গুরুদেবকেও নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কোনো শিষ্য অন্য শিষ্যদের দূষিত করে, তাহলে তাকে ত্যাগ করা উচিত। তাই যদি গুরুদেবের শিষ্যকে ত্যাগ না করেন, তাহলে তার অধঃপতন হবে এবং এমনকি সে তার গুরুদেবের অধোগামী করে তুলতে পারে। অন্য শিষ্যরা সেই তার কারণে ধ্বংসের দিকে অগ্রসর হবে, তা তো বলাই বাহুল্য। এক জুড়ি ফলের একটি যদি নষ্ট হয়, তাহলে সেই জুড়ির সবগুলি ফল নষ্ট হবে। এক্ষেত্রে নষ্ট বলতে বোঝায় বিশেষত যে ব্যক্তি সেই সবসময় বৈষ্ণব নিন্দা করে অথবা অযথা বৈষ্ণবদের দোষ খুঁজে বেড়ায়। ভক্তিমূলক সেবায় আমাদের কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তির সঙ্গ লাভ করা খুবই প্রয়োজনীয়। এই শিবাসের শাশুড়ি মার লীলা দিয়ে আমাদেরকে কি বুঝাইছে, আমরা যদি বৈষ্ণবে কোনো কীর্তন হচ্ছে বা সঙ্গ হচ্ছে, ওখানে যদি নেগেটিভ বলা বা দুষ্কারী একজন থাকে, তাহলে ওখানে আর আনন্দটা আসবে না। শিবাসের এ ঘটনা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যাতে এগুলা থেকে দূরে থাকি। একজন যদি অত্যাচারী থাকে, অত্যাচারী সঙ্গ করলে আমাদেরও ভক্তি পিছে চলে যাবে, আমরা এর সাথে যুক্ত হতে ইচ্ছে করব। সেজন্য সবসময় আমাদের উচিত ভক্তি সঙ্গ করা। সঙ্গের মাধ্যমে আমাদের ভক্তি জাগ্রত হবে এবং আমরা যা কিছু শ্রবণ করছি, শিখছি, এগুলো আমাদের কী হবে, জাগ্রত থাকবে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজেগুলো ক্ষমা করবেন এবং আবারও বলতেছি, এই লীলাগুলো শ্রবণ করবেন, লাইক এবং শেয়ার করবেন। আপনাদের লাইক করলে আমি উৎসাহ পাই, শেয়ার করলে যাতে আপনার মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। প্রণাম।